জানতে চাই, সাবেক প্রধানমন্ত্রী এরই মধ্যে অনেকগুলি ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলেছেন। নির্বাচনের সময় ঘোষ নিয়ে আসার কারণেই কি তিনি আসলে অস্থির পরিস্থিতি সৃষ্টির অংশ হিসেবে আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে কথা বলছে কিনা, আপনার আসলে কি মনে করেন? অস্থির পরিস্থিতি তো আমি দেখতে পাচ্ছি না। অস্থির পরিস্থিতি সৃষ্টির প্রয়াসে কথা বলছেন কিনা, প্রশ্নটা এইভাবে করলে আমার মনে হয় প্রশ্নটা সঠিক হইতো। যাই হোক, প্রশ্ন করার অধিকার আপনার, উত্তর দেওয়ার দায়িত্ব আমার। আমার মনে হয় যে আমি যদি 16 বছর দেশটাকে শাসন করে থাকি, নির্বাচিত অনির্বাচিত উভয় প্রকারে, একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আমরা সজাগ আছি, সতর্ক আছি এবং সচেষ্ট আছি। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতনটুকুন করে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। প্রথম কথা হলো কি যে আমরাও কিন্তু একটা প্রচণ্ড গণ অসন্তোষের মুখে একটা পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি। তো ওই পতিত সরকার দেশে ছিল প্রায় 16 বছর। এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে। এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকারই বলেন বা অন্য কোনো অশুভ শক্তির। কিছু কিছু বিষয় হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি, কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না। তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরেও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদেরকে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে। কাজে এটা দুই ধরনের অ্যাপ্রোচই হবে। প্রোঅ্যাক্টিভ, আমরা প্রথম থেকে বলছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের, আমরা সেদিকেই হাঁটছি। তারপরেও বিভিন্ন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী, বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কী ধরনের কাজগুলো হতে পারে। সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। ফলে আমরা যেটা আশা করি যে সকলেই নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ সংযম এবং সহনশীলতার পরিচয় দেবে। তারপরেও কেউ যদি জাতীয় স্বার্থকে, নির্বাচনের মতন একটা জাতীয় ইস্যুকে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফয়েল করার চেষ্টা করে, তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে। সরকার এই জিনিসগুলো প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ উভয় অ্যাপ্রোচের মাধ্যমেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। শোনেন, আপনি অনেক পরের প্রশ্ন অনেক আগে করে ফেলতেছেন। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না বা সরকারের পক্ষ থেকে এদিকে কোনো গাফিলতি আছে এরকম কিন্তু কেউ বলছে না। খুব অস্পষ্টভাবে রাজনৈতিক একটা দুটো কথা হচ্ছে, কিন্তু কেউ দেখাতে পারছে না যে এইটার কারণে আমি মনে করতেছি লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। সেরকম যদি কেউ দেখাতে পারে যে আমার সুস্পষ্ট অভিযোগ হচ্ছে এই কারণে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না, আমরা সেখানেও ব্যবস্থা গ্রহণ করব। লেভেল প্লেয়িং ফিল্ড ক্রিয়েট যাতে করতে পারে ইসি, সেজন্য ইসিকে যত রকমের সহযোগিতা করা যায় আমরা সেই সহযোগিতাটুকুন করব। যেটা ঘটানোর চেষ্টা করা হবে তা সবই ঘটবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, সো আমরা সতর্ক থাকব। আশা করি আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন উপহার দিতে পারব। আমরা যতটুকুন জেনেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে যে সকলেই মিলে একসাথেই কাজ করব যেহেতু আমরা, কিন্তু আমাদের কাছে এখনও ক্যাবিনেটের এজেন্ডাটা আসেনি এবং এগুলো আপনি বুঝতেই পারছেন যে এগুলো বেশ সংবেদনশীল বিষয়। কাজে এগুলো ক্যাবিনেটের এজেন্ডা না আসা পর্যন্ত আমি বলতে পারবো।